উদয়পুরে রজ্জব আলীর মৃত্যুতে দোষীদের ফাঁসির দাবিতে বুধবার উদয়পুর কিল্লা এলাকা রাস্তা অবরোধে বসে। উদয়পুর এগ্রিকালচার চুমুনি রাঙ্গামাটি গ্রাম পঞ্চায়েতের এলাকার যুবক আক্তার হোসেন একটি অটো রিক্সা চালিয়ে আসার সময় এলাকার অনিল দাসের ৩৫ বছরের ছেলে সুব্রত সাহা ওরফে কালু হঠাৎ আক্তারকে মারতে থাকে। এই ঘটনায় এলাকার সজ্জন ব্যক্তি রজ্জব আলী এই মারামারি না করার জন্য বলা মাত্র সুব্রতের সঙ্গে থাকা কুলভূষণ দেবনাথের ৩৫ বছরের ছেলে সঞ্জয় দেবনাথ, ফণি দাসের ৩৯ বছরের ছেলে বলাই দাস সহ আরো কয়েকজন মিলে রজ্জব আলীকে মারতে থাকে। একসময় ৬০ বছরের রজ্জব আলী মাটিতে লুটিয়ে পড়ে। সঙ্গে সঙ্গে এলাকাবাসী মিলে রজ্জব আলীকে গোমতী জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করে। এরপর রজ্জব আলীর ছেলে রাতে রাধাকিশোরপুর থানায় মামলা দায়ের করেন সুব্রত, বলাই, সঞ্জয় সহ আরেকজন মহিলার বিরুদ্ধে। বুধবার সকাল থেকে দোষীদের ফাঁসির দাবিতে রাঙ্গামাটি গ্রাম পঞ্চায়েতের অধীন উদয়পুর কিল্লা রাস্তা অবরোধে বসে এলাকার নারী পুরুষ একসাথে। রাস্তায় টায়ার জ্বালিয়ে দোষীদের ফাঁসির দাবিতে পথ অবরোধে বসে এলাকার লোকজন। মোতায়েন করা হয় বিশাল পুলিশ বাহিনী। ঘটনার খবর পেয়ে এলাকার বিধায়ক রামপদ জমাতিয়া ছুটে আসেন ঘটনাস্থলে। এলাকাবাসীর পক্ষ থেকে জানানো হয় বিশ্বজিৎ পাল নামে আরো একজন এই ঘটনার সঙ্গে জড়িত রয়েছে, তাকেও গ্রেফতার করতে হবে এবং মূলত রজ্জব আলীর পরিবারের পাশে সরকারি সাহায্যের জন্য অনুরোধ করা হয়। এলাকার বিধায়ক রামপদ জমাতিয়া আসামি প্রত্যেককে পুলিশ গ্রেফতার করে আদালতে প্রেরণ করা হবে। এবারে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ও আর্জি জানান তিনি নিজেও। পরবর্তী সময়ে এলাকাবাসীর সাথে কথা বলে রাস্তা অবরোধ তুলে নিতে অনুরোধ করা হয় এলাকাবাসীদের। এলাকাবাসীর তরফ থেকে পরবর্তী সময়ে বিধায়কের কথা অনুযায়ী পথ অবরোধ তুলে নেওয়া হয়। কয়েক ঘন্টা পর পথ অবরোধের ফলে দুই দিকে মানুষের যাতায়াতের প্রচন্ড অসুবিধার সম্মুখীন হতে হয়। আবেদন এবং আমরা জোরাতে বুঝাছি এই ফ্যামিলিটা যে মারা গেছে আমরা আছে এবং এর ফ্যামিলিটা কি করে চলবো আমরা জানানোর লাগে আমার কাছে কোনো পার্টি দিতে আমরা রামপদ আমরা এমএল রামপদ বাবু আমাদের কাছে থাকবো। আমরা তো কোনো কারোর একটা হাত তুলছি, কারোর কোনো গালি দিছি। আমরা কালকে হসপিটাল গেছি, হসপিটাল থেকে ডাইরেক্ট একটা সোজা পাইতেছি। আমরা তো একজন কারে আমরা কাল লোক কাজ করুন, আমরা ঘুমুর তুলতে সবাই এক লগে আমরা এগ্রিকালচার সমনি আমরা নিজেরা আমরা এইটাও আমরা নিজেরা আমরা কারণ রাজনীতি না আমরা কোনো কারণ দরকার না। আপনি এটা বিকল্প নিবেন, এটা আমরা চিন্তা করা আপনি আমি কইতাছি তো না ফ্যামিলিটা কিভাবে চলবে। ফ্যামিলিটা ৫ লক্ষ টাকার উপর দেন আসে যে মারা গেছে সেই গাড়ির ড্রাইভার এবং অপারেশন করে। আমরা কোনো রাজনীতি না, আমরা শুধু আমরা হতে আছি এবং আমরা দিদি আমরা আছি। কি হয়েছে ঘটনাটা? গতকাল সন্ধ্যা ঠিক 5টা আনুমানিক 5টার সময় আমার কাকু অত্র এলাকার বয়স্ক মানুষ, তার বয়স 55, উনি একটা সামান্য তর্ক বিতর্ক নিয়ে দুইবার পক্ষের ভিতরে এগ্রিকালচার সম্মানী থেকে ঝামেলা ওঠে। তিনি ঝামেলাকে সমস্যার সমাধান করার জন্য গার্জিয়ান হিসেবে ওই জায়গাতে উপস্থিত হন, কিন্তু ওই জায়গাতে তাই গার্জিয়ানের ভূমিকা নিয়ে যাওয়ার পরে কিছু দুষ্কৃতিকারী 5-7 জনের 4-5 জনের একটা গ্রুপ তাদের অতর্কিত হামলা করে। তোমার কাকুর কি নাম? ওনার নাম রজ্জব আলী। হ্যাঁ, ওনাকে অতর্কিত হামলা করে জায়গাতে মেরে স্পট ডেড। আমি যদিও ঘটনা ছিলাম না, আমি আসার পরে শুনছি যে ঘটনা সুব্রত সাহা ওরফে কালু এবং সঞ্জয় দেবনাথ, বলাই দাস এবং আজকের আবার শুনলাম এতে বিশ্বজিৎ পাল আরও 1-2 জন ছিল। আস্তে আস্তে নাম বেরিয়ে আসছে। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8।